বাঁকুড়ার বিষ্ণুপুরে মডার্ন ইন্ডিয়া কনকাস্ট বন্ধ, পথে 250 জন শ্রমিক। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর দ্বারিকা শিল্পাঞ্চলে রবিবার থেকে বন্ধ হয়ে গেল মডার্ন ইন্ডিয়া কনকাস্ট লিমিটেড এর স্পঞ্জ আয়রন কারখানা। আচমকা উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় প্রায় 250 জন শ্রমিক কাজ হারালেন। ইতিমধ্যে ঠিকাদারদের হাতে লিখিত নোটিশ তুলে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। শ্রমিকদের মধ্যে হতাশা ও ক্ষোভ চরমে। কারখানার এক আধিকারিক ফোনে জানান, চালুর পর থেকেই কারখানাটি লোকসানে চলছিল। রাজ্য সরকার বিদ্যুতের দাম কমানোর আশ্বাস দিয়েছিল, কিন্তু বাস্তবে তা হয়নি। তাই বাধ্য হয়ে উৎপাদন বন্ধ করতে হচ্ছে। শ্রমিকদের সব বকেয়া মিটিয়ে দেওয়া হবে। এই খবরে দ্বারিকা গোসাইপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে জমায়েত করে তারা দাবি তোলেন যেন অবিলম্বে কারখানা খুলে দেওয়া হয় এবং তাদের পুনর্নিয়োগ করা হয়। আজকে সমস্যাটা আমরা বিগত দিন ধরে আমরা মডার্ন কারখানাতে আমরা কাজ করছিলাম, গত 7 মাস ধরে করছি। এতগুলো মানুষের আমাদের আশ্বাস আমরা পেয়েছিলাম, সরকারের সাহায্যে আমরা পেয়েছিলাম যে কারখানাটা চালু হয়েছে, তাহলে আমরা কাজ করে খেতে পাবো। এত নিরীহ মানুষ দেখতে পাচ্ছ আমাদেরকে, আমরা এখন হতভাগ্য হয়ে গেছি যে আমরা এরপর আগামী দিনগুলো আমাদের কাটবে কি করে। আমরা একটা লোকাল জায়গাতে এত মানুষের সাথে একসাথে কাজ করে আমাদের রুজি রুটি চলছিল। আমাদের মেয়ে ছেলেদের স্কুলের যে খরচা সেখান থেকে আমরা এখান থেকে দিতাম, আমাদের ঘরে যে বয়স্ক বাবা মারা আছে তাদের হাতে দুটি অন্ন তুলে দিতাম। তো এইগুলো আজকে আমরা সত্যি বিরাট দুঃখিত যে আমরা কি করব। আমরা সরকারের কাছে একটা অনুরোধ করব যে আমাদের 1 মাসের পেমেন্ট কেটে নেই, কিন্তু কারখানাটা চলুক। এটা চললে কি হবে না, আমরা সাধারণ মানুষরা আমাদেরকে কাজের জন্য চিন্তা ভাবনা করতে হবে না, আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারবে, এটাই আশা রাখি। আর কিছু বলার নেই। পুরো সমস্যাতে পড়ে গেছি, পুরো চিন্তা ভাবনা পড়ে গেছি। আমাদের কারখানা বন্ধ করে দিয়েছে, এবার রুজি রোজগার সব বন্ধ হয়ে গেছে। আমাদের ছেলেদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, ছেলেরা পড়াশোনা করতে পারবো না, বাবা মার মুখে অন্ন তুলে দিতে পারবো না। যদি কারখানা পুরোপুরি চালু হয়, যেমন হিসাব আবার কাজ পায়, বন্ধ যেমন না হয়, কারখানা চালু রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা। বিজেপির দাবি, তৃণমূলের দাদাগিরি, তোলাবাজি আর চুরি এই রাজ্যে কোনো শিল্পই টিকতে দিচ্ছে না এই সরকার। তৃণমূলের চুরি বলতে গরু চুরি শিল্প, কয়লা চুরি শিল্প আর বালি চুরি শিল্প। দেখুন, তৃণমূলের সরকারে যেসব শিল্প চলে সেই শিল্পর মধ্যে এই শিল্পগুলো এটা ঠিক পড়ে না। এখানে গরু পাচার শিল্প, বালি চুরি শিল্প, কয়লা পাচার শিল্প, জঙ্গলের কাঠ পাচার শিল্প, এইসব শিল্পের মধ্যে তৃণমূল সরকারটা এর উপর ডিপেন্ড করে চলছে। তাই এইসব শিল্প বন্ধ হয়ে যাবে স্বাভাবিক, কারণ এখানে মানুষ যে স্বচ্ছভাবে করে খাবে তার তো জায়গা এখানে নেই। একটা দুর্নীতিযুক্ত সরকারের কাছে আপনি সবসময় কী আশা করেন যে মানুষকে সবসময় বিপদে চালিত করেন? তাহলে আপনি বলুন যে একটা শিল্প কোনো রকমে চালু করেছিল, তারা আশা করেছিল যে এখানে রাজ্য সরকার তাদেরকে সাহায্য করবে। এখানে বড় বড় নেতা নেত্রীরা, এমএলএ থেকে ইয়েরা সব বড় বড় কথা বলেন, ওখানে জেলা পরিষদের মেম্বার টেম্বার, তারা কী করলেন এই 250 শ্রমিকের জন্য? এই এতগুলো পরিবার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কয়েক হাজার পরিবার যে আজকে বেকার হয়ে গেল, তারা যাবে কোথায়? এখন এদের রাস্তা হচ্ছে আগামী দিনে ভোট আসছে, এদেরকে দিয়ে দুর্নীতি করিয়ে লোককে ধমকিয়ে চমকিয়ে, আমার কথা হচ্ছে এদের দল বাড়াবার একটা চেষ্টা হবে, আর কিচ্ছু না। এরা মানুষের পাশেও নেই, সাথেও নেই, এরা মানুষের জন্য কখনো কিছু করেও নেই, শুধুমাত্র নিজেদের প্রয়োজনে মানুষকে স্বার্থে কাজে লাগে। সিপিএম এর বক্তব্য, তাদের আমলে তৈরি হওয়া শিল্প আজ তৃণমূলের তোলাবাজি ও বিদ্যুতের অস্বাভাবিক দামের কারণে বন্ধ করতে বাধ্য হচ্ছে মালিক কর্তৃপক্ষ। একের পর এক এই তৃণমূল সরকার আসার পরে কারখানা বন্ধ করে দিচ্ছে। হ্যামকো বন্ধ করে দিল, বাসবি বন্ধ করে দিল, রোহিত বন্ধ করে দিল, আজ মডার্ন বন্ধ করে দিচ্ছে। আজ মডার্নের 250 শ্রমিক ছিল, সেই 250 শ্রমিক যে বেকার হয়ে গেল। এই যে রানিং সরকার, তাদের কোনো চিন্তা ভাবনা নেই। কারখানা চলার জন্য যে সকল মালিক পক্ষকে সুযোগ দেওয়া উচিত, এই সরকারের চিন্তাভাবনা সেটা নেই। এরা শুধু বন্ধের পক্ষে। বিদ্যুতের যে একটা সাবসিডি পাওয়া যায়, সেই সাবসিডি আমরা মালিক পক্ষের সাথে যোগাযোগ করে দেখেছি, তার কোনো চিন্তা ভাবনা করছে না। এছাড়া রানিং সরকারের অনেক অর্থ নেওয়ার ব্যাপার রয়েছে, এতে মালিক পক্ষের চাপ আসছে, এটা মালিক পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। সেই জায়গায় দাঁড়িয়ে মালিক বলছে আমাদের পক্ষে আর চালানো সম্ভব নয়। শ্রমিকদের পক্ষে যে কোনো রাগ, এই বার্তাটা নয়। কিন্তু শ্রমিকরা সব রকম সহযোগিতা করছে, কিন্তু কারখানা চালানোর জন্য যে পরিবেশ দরকার, যে ফেসিলিটি দরকার, সেই ফেসিলিটি এই সরকার দিচ্ছে না। তৃণমূল শ্রমিক সংগঠনের এক নেতা বলেন, আমরা দ্রুত এই কারখানাটি পুনরায় চালুর ব্যবস্থা নিচ্ছি। এত শ্রমিক বেকার হয়ে পড়ুক তা হতে দেব না। আমাদের দ্বারিকায় যে মডার্ন কনকাস্ট ইন্ডিয়া ফ্যাক্টরিটি ছিল, তার যে কন্ট্রাক্টর শ্রী মনোহর ঠাকুর একটি নোটিশ দিয়েছিল গেটে, যেটা আমরা শ্রমিকদের মারফত জানতে পারি যে 1 তারিখ থেকে প্ল্যান্ট বন্ধ থাকবে। যারা শ্রমিক কাজ করতো
শ্রী মনোহর ঠাকুরের আন্ডারে তাদের কাজ বন্ধ থাকবে। সেই মতো আমরা জানতে পারার পর আমাদের যারা নেতৃত্ব আছে, উপনেতৃত্ব, এমএলএ স্যার, তার সাথে যোগাযোগ করি এবং যোগাযোগের পরে আমরা যেটা আশ্বস্ত পেয়েছি, শ্রমিকরাও গিয়েছিল, শ্রমিকরা এএলসিতে একটা চিঠি করেছে এবং প্রশাসন লেভেলেও চিঠি করা হয়েছে। প্রশাসন থেকে আমাদেরকে আশ্বস্ত করে যে 6 তারিখে একটি ম্যানেজমেন্ট এবং শ্রমিক পক্ষ মালিক পক্ষ ত্রিপাক্ষিক একটি আলোচনা ডাকা হয়েছে। আমরা সেইখানে আশাবাদী যে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সাথে মানুষের পাশে আছে, শ্রমিকদের পাশে আছে। সেইখানে এই ফ্যাক্টরি যাতে পুনরায় খোলে সেই রকম সমস্ত রকম নেতিবাচক আলোচনা ওইখানেই উঠে আসবে এবং পুনরায় মডার্ন ফ্যাক্টরি আবার চালু হবে। একসময় নতুন করে জেগে ওঠা দ্বারিকা শিল্পাঞ্চল আবার কি ছিনিয়ে পড়বে? প্রশ্ন উঠছে, তৃণমূল কি রাজ্যে শিল্প বন্ধ করতে ক্ষমতায় এসেছে, নাকি এও আরো এক বন্ধ কারখানার তালিকায় যোগ হলো? উত্তর অনিশ্চিত। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 96471801